এটা এটা কোথা লাগছে সবাই দিতে জায়গা অনুষ্ঠান বাড়িতে আইলে অনুষ্ঠান করে কম মানুষে আগে দামটা দেয় খানাটা খুব সুন্দর ছিল এই শুনছে খালি হয়েছে সব আসছে হাই আজকে আমরা যাইতেছি একটা অন্নপ্রাশনে। এটা আমার কলিগের বাচ্চার অন্নপ্রাশন। এখন আমরা যাবো উদয়পুর। এখন প্রায় ঘড়িতে প্রায় বাজে 4টা। দেখি গিয়ে আসিরা তারা পাইনি। তারা অ্যাকচুয়ালি মাতার বাড়িতে হইব অনুষ্ঠানটা, তার লেগে আমরা উদয়পুর মাতার বাড়িতে যাবো। এখন আমি আর স্মিতা। হ্যাঁ চলো বাবু আই। আজকে আমরা যাইতেছি বাইকে করে সেরা, কারণ আগের দিন প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল, তো ওয়েদারটা খুবই সুন্দর। তো ভাবলাম আমরা যে না, চারিদিকে আমরা সব প্রকৃতির দৃশ্যটা দেখতে 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 যাই। দেখেন চারিদিকে শুধু গ্রিনারি আর গ্রিনারি, এত ভালো লাগে গ্রিনারি। এই যে দেখেন এদিকে বাদিকে এটা হলো সিপাহীজলার মেইন গেট। তো এদিক দিয়ে আমরা আস্তে আস্তে যাইতেছি। রাস্তাটাও খুব সুন্দর, মানে আগে একদিন বৃষ্টি হওয়ানে প্রচণ্ড মানে ক্লিয়ার হয়েছে রাস্তাটা, ধুলাবালি নাই। তো আস্তে আস্তে দেখতে দেখতে আমরা প্রায় চরিলামের কাছে আয় পড়ছি। চরিলামের কাছে আয় সেটা দেখি এদিকে প্রচণ্ড পরিমাণে মানে ফ্লাড হয়েছে, কারণ আগের দিন প্রচণ্ড বৃষ্টি ঝড় হয়েছিল। তো এদিকে এখানে প্রচুর পরিমাণে ফ্লাড হয়েছে, জল জমে রয়েছে। দেখেন এদিকে বাদিকে লক্ষ্য রেখেন, দেখবেন যে প্রচণ্ড পরিমাণে জল, এদিকে প্রায় পুকুর টুকুর যা আছে সব ডুবাই লিছে। ওই দূর থেকে দেখা যাইতেছে যে অনেকে মাছ টাছ ধরতেছে। মাছ তো ধরতে মজাই লাগে, কিন্তু যারা মানে পুকুর টুকুর ডুবাই লিছে তারার একটু মানে কষ্ট আর কি। তো যাই হোক, জিনিসটা একদিকে দেখতে ভালো লাগছে, আরেকদিকে যারা ক্ষতি হয়েছে তারার তো ক্ষতি হয়। তো প্রকৃতির লোকে তো কেউই পারতো না, তো প্রকৃতি যেভাবে চলবো আমরাও ঠিক সেভাবে চলতেইব। তো এই জিনিসটি দেখতে দেখতে সামনের দিকে আগে গেলাম। আমি স্মিতা আমার কইতেছে দেখছো কি সুন্দর, এখানে দাঁড়াও। আমি আরে না, এখানে দাঁড়ানো লাগতো না, দাঁড়ালে দেরি হয়ে যাবো, এমনি অনেক দেরি। তো দেখতে দেখতে প্রকৃতির দৃশ্য আর লগে যদি লাইফ পার্টনার থাকে মজাটাই আলাদা। তো দেখতে দেখতে আমরা প্রায় আইবুসি উদয়পুর, এই যে হলো গুমতি ব্রিজ। তো যেহেতু মাতার বাড়িতে হইতেছে, তো আমরা বেশিক্ষণ সময় লাগছে না, যেহেতু আমরা বিশাল করতে গেছি প্রায় 25 মিনিটের মধ্যে আমরা আয় করছি। এটা হলো এই যে মাতার বাড়ি। আমরা মাতার বাড়ি রেডি হইতেছে আর কয়েকদিন, এরপরই নতুন বিল্ডিং উদ্বোধন। আর কোনো টেনশন নাই, দূর দূরান্তর থেকে মানুষ আইব। তো আয় ফেললাম আমরা ডেস্টিনেশনে। তো তারা মাতার বাড়ির থেকে আয় পড়ছে এই যে দেখেন জয় গোবিন্দ হোটেল অ্যান্ড গেস্ট হাউস। এটা মাতার বাড়ির দিকে অল্প একটু সামনের দিকে এসে ডান দিকে। তো এটার মধ্যে আগে হয়েছি। তারপর আমরা ঢুকে গেলাম ভিতরে, যেখানে অনুষ্ঠান হইতেছে। এই যে সামনে দেখতেছেন অনেক মানুষ, একটু একটু হালকা হালকা লজ্জা লাগতেছিল। আমি স্মিতারে কই তুমি সামনের দিকে যাও। আচ্ছা না, আমরা সকালে ভাবতেছি বৃষ্টি কি তৈরি না। বন্ধুরা, তোমরা হয়তো ভাবতেছো এই যে কুয়ের বাচ্চাটা কান্দাছে, আসলে এই বাচ্চাটা না, দেখেন আরেকটা বাচ্চা আছে, এটা বোনের বাচ্চা। ওই আরেকজন মহারাজ, এই মহারাজটা কান্না করতেছিল। তো আমার প্রথমে আমিও ভাবছিলাম আরে এই বাচ্চাটা নিয়ে কান্দাছে, চাই দেখি না, এটা তো শান্ত হয়ে বই রয়েছে, কান্দাছে তো আরেকটা বাচ্চা। এটা কোথা লাগছে সবাই দিতে জায়গা অনুষ্ঠান বাড়ি খাইলে অনুষ্ঠান মানে উপভোগ করে অনুষ্ঠান বাড়িতে আইলে অনুষ্ঠান উপভোগ করে কম মানুষে আগে দামটা দেয় খানাটা খুব সুন্দর ছিল। এই শুনছে খালি তো দেখতে দেখতে আমরা আই ফেলাম খাওয়ানোর প্যান্ডেল। এবার সেটা দেখি সবাই বইয়ে রয়েছে, খাওয়ান তো আর দেয় না। তো এদিকে স্মিতা আর আমার আলাদা আলাদা বইতে হয়েছে, কারণ 2 চেয়ার খালি আছে। খাওয়া দাওয়া করতেছি, খাওয়া দাওয়া মাঝখানে আইছে এই যে আমরা নতুন বাচ্চার মা। কি তো ওইটা ঘন্টনি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। খাওয়া দাওয়া শেষ করে আই ফেলাম, আমার কলিগের লোকে দেখা করতাম, কারণ এখন আমরা জামুকা বলে তার সবাই এলে একদিনকে আমরা খাওয়া দাওয়া করে। ঠিক আছে নি, মন থাকবো নি, হ্যাঁ কদিন যাক। আমি ঠিক আছে ঠিক আছে। আবুর বাবাই দেখাইতেছে। ঠিক আছে চলো, গরম করো না, করি না।
হ্যাঁ তারপরে বাইরে আয় পড়লাম আমরা একটা পানের দোকানে। এই ভাইটার কাছে আর আগে আরও অনেক পান খাইছি। এই ভাইটা ভালোই পান বানায়, খুবই মানে যে এই হোটেলটার লোকই। তো এইখান থেকে ভাবলাম একটু পান খাই আনি। আমি স্মিতাও করেছে যে একটু শাহি পান খাইব। আমি কই, ঠিক আছে চলো তোমার একটু শাহি পান খাওয়ামো। এমনভাবে পান দিছে, এত বড় পান দিছে, এত মুখের মতো জায়গা হইতেছে না। দেখেন কি অবস্থা, কিটা করে দেখেন, মুখে তো আর পান জায়গা হইতেছে না। ও ট্রাই করতেছে, তারপরে পেঁচাপেচি করে সেটা কোনো রকম আছে যাক, মানে ভিতরে মোটটা পানটা ঢুকাই সেটা তো আমি কিছু কথা কইতেছি, কিন্তু আমার লোক কথার আর উত্তর দিতে পারতেছে না। তারপর যাই হোক আমরা বাইরে গেলাম বাড়ির উদ্দেশ্যে। এখন পান খাইতে 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 রাস্তার দিকে চাইতে চাইতে গান গাইতে গাইতে আমরা প্রায় বাড়ির উদ্দেশ্যে এবং প্রকৃতির এই দৃশ্য দেখতে দেখতে আমরা রওনা দিয়ে লাইলাম। তো এটা বাগমার কাছাকাছি রাস্তাটা। আর রাস্তাটি একদম আগের দিন বৃষ্টি হলে রাস্তাটি একদম পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। আর রাস্তাটিও খুব মানে একদম স্মুথ রাস্তা, বাইক চালাতে একদম হেভি লাগে। তো আপনারা কে কে কোনখান থেকে ভিডিওটা দেখতেছেন একটু অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটু ভালোবাসা দিয়ে আমরা শেয়ার টেয়ার করি, কারণ এটা তো শেয়ার টেয়ার করতে তো আর পয়সা লাগে না। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের লেগে ভিডিও এই পর্যন্তই। সবাই আবারও ধন্যবাদ। আবারও লাস্টের বার একটু লাইক করে দিন, শেয়ার করে দিন, কমেন্ট